আমার বাড়িতে চুরাই মালের গুপ্ত গুদাম আছে বাপি, তবে মালগুলো আমার নয় মা, ওই হারামজাদা সাতকুড়ি মালগুলো কিনে আমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে। কিন্তু পুলিশ সে কথা শুনবে না, তারা আমাকে সন্দেহ করবে। তুমি আমার বাড়িতে আর কোনো দিন আসবে না। এই তোমার চরিত্র আগে আমার জানা ছিল না। জানি ভাবতে আমার ঘৃণা হয় যে তুমি আমার বাবা। তোমাকে আমি ভক্তি করতাম, শ্রদ্ধা করতাম, তোমাকে নিয়ে গর্ব করতাম, কিন্তু তোমার কথা শুনে আজ আমার লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে। চোরাই মাল বিক্রি করে তুমি লক্ষপতি হয়েছো, অসামাজিক কাজ করে। তুই বুঝতে পারছিস না মা, তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। চোর চুরি করে পেটের জন্য, ওরা অজ্ঞান ভাঙছে পেট নামক রাক্ষসটাকে শান্ত করতে, কিন্তু তুমি কেন চুরাই মাল বিক্রি করছো? কিসের অভাব তোমার? আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমার বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেল। তোমার মতো মানুষদের আমি মনে প্রাণে ঘৃণা করি। আমি তোমাকে ঘৃণা করি। আজকেলটা আমার একমাত্র মেয়ের মনটাকে বিষে দিয়েছে। কিন্তু কল্যাণ, আমার বাড়িতে গুপ্ত গুদাম আছে, সেটা কল্যাণ চৌধুরী জানলো কি করে? জানে একমাত্র সাতকুড়ি। এই সারা শহরের বাচ্চা সাতকুড়িকে না, মুখে নয়, এর জবাব আমি কাজে দেখিয়ে দেবো। এবার তুমি যাও। এটা তো পুলিশ সুপারের বাংলো। পুলিশ সুপার তোমার কে হন? আমার ছেলে বলো, ভাই বলো, বন্ধু বলো, সব মরবার আগে ওর মুখখানা দেখে একবার মুছতে চাই। এর ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই, আমার কেউ নেই। মানে দেখুন, এই লোকটা শহরতলির একটা ভাঙা দোকান করে শুয়ে কাতরাচ্ছিল। কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখলাম গায়ে প্রচন্ড জ্বর। জিজ্ঞাসা করলাম আপনজন কেউ আছে কিনা। এইবারে ঠিকানা বললে, তাই ভাবলাম আপনাদের কোনো আত্মীয় কিনা। বলবে না? আমরা ছাড়া এই মরাচিতে তুলবার জন্য কে আছে? খুব তো রাগ দেখিয়ে চলে গিয়েছিলে। দিল না কেউ থালা ভর্তি ভাত? তুমি একটা অলক্ষী। আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি, আমি এসেছিলাম আমার দাদা বাবুর সঙ্গে দেখা করতে। তার উপর আমার অনেক দাবি আছে। আমি চলে যাচ্ছি। এই অলক্ষীর মুখ দেখো, আমার পাপ। তোমাকে ভগবান সৃষ্টি করেনি, তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে ঈশ্বরের শয়তান। এই বাড়ি থেকে এক পাও বেরোবে না বলে দিচ্ছি।
বেরোলে তোমার ঠ্যাং খুঁড়া করে দেবো। এসো এসো বলছি, এসো এসো। আমি থাকবো কেন? আমি থাকবো না কেন? কেন থাকবো? কেন আমাকে ধরে টানছো? আমি থাকবো না। তার চেয়ে আমি রাস্তায় মরবো। চালাকে পেছো, রাস্তায় মরবে। রাস্তায় মরলে লোকে বলবে যে কল্যাণ চৌধুরীর চাকর বিনা চিকিৎসায় মারা গেছে। সে সুযোগ আমি তোমাকে দেব না। আমার কাছে হাত দিয়ে চলো, ভেতরে চলো, নইলে কিন্তু চলো চলো বলছি, চলো। পারবে না সেলিম, আমি না হয় অবৈধ ঘরে পৌঁছে দিচ্ছি। থাক, তোমাকে দৌলত দেখাতে হবে না। হ্যাঁ, দয়া করে মিস্টার সেনকে একটা ফোন করে দাও, 8 ঘন্টার মধ্যেই যেন চলে আসে। শরীর ভালো নয়, তুমি কেন গিয়েছিলে মরতে? এই দুনিয়ায় যখন আপনজন কেউ নেই, তাহলে এত জিদ কেন? চলো। তুমি আমাকে এত ভালোবাসো, এত স্নেহ করো, আর আমি তোমাকে বলেছি অলক্ষী। মায়া না ছাই। এত আমার মায়া। স্বামীকে তুমি ছোটবেলা থেকে মানুষ করেছো, তার জন্য যেটুকু না করলে নয় সেটাই আমি করছি। চলো চলো। ও বক্তিয়ার খিলজি, আবার যেন গল্পে বসে যেও না। ঠিক আছে, ঠিক আছে। ডাক্তারকে একটা ফোন করে দিয়ে তারপর যত খুশি তুমি বকবক করবে। ঠিক আছে? এই শোনো, 8 ঘন্টার মধ্যে যেন ডাক্তার আসে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। চলো চলো। হ্যাঁ, আমাকে ধরে ধরে আস্তে 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 চলো। হ্যাঁ, আস্তে আস্তে চলো, খুব সাবধানে চলো। চলো চলো, ডাক্তার দেখালেই তুমি ভালো হয়ে যাবে। চলো 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 চলো। আচ্ছা, আপনার বাড়িটা কোথায় ভাই? ভয় নেই। অঞ্জননগর। চলো চলো। আমার নাম চন্দন নন্দী। আই সি, আপনি তাহলে চিঠি লিখে আমাকে সংবাদ জানিয়েছিলেন। আচ্ছা, সাতকর্ণী আপনার বাবা? আগে হ্যাঁ, সঞ্জয় বাবু আর আমার বাবার ওই দুজনে মিলেই ওয়াগন ব্রেকারদের মালামাল কেনা বেচা করে। ওদের কথাবার্তা গোপনে শুনে আমি আপনাকে আর এটা আমার সামাজিক দায়িত্ববোধ বলে আমি মনে করি। আসুন, আপনি আসুন আমার সঙ্গে, আপনার জবানবন্দি আমি আরো শুনতে চাই। আসুন চলুন। আপনি বিশ্বাস করুন বাবু, আমি বলিনি। তুমি ছাড়া আমার গোপন গুদামের খবর কেউ জানে না। কল্যাণ জানলো কি করে? সেটা আমি কি করে জানবো? তাছাড়া আপনার স্বার্থ আর আমার স্বার্থ একই সূত্রে গাঁথা। আপনার গোপন কথা ফাঁস হয়ে গেলে আমি কি বাঁচতে পারবো? দেখো সাত করি, ইস রে, আপনি তো এমন ঘাবড়ে যাচ্ছেন কেন? 7 দিন ধরে গোটা বাড়ি চুষে বেড়ালেও এই পুলিশ আপনার গোপন গুদামের সন্ধান কিছুতেই পাবে না। আপনি অযথাই উৎকণ্ঠিত হচ্ছে। তা পাবে না, তবে ও অতি লোভে তাতি নষ্ট। আমি আপনাকে আগেই বলেছিলাম মালগুলো ছেড়ে দেন। আপনি অর্থের লোভে এমনই অন্ধ হয়ে গেছেন যে আমার কথা কানই দিলেন না। সাত করি, এখন মরণ, জেল খেটে মরণ। আমি কি করব? কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। অহংকার পতনের মূল। অর্থের অহংকারে আপনি মানুষকে মানুষ মনে করেন না। মানুষ আপনাকে ভয় করে কিন্তু ভালোবাসে না। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ না, সাত করি। আমি আপনাকে জ্ঞান দিব কেন? যা সত্যি তাই আপনাকে বলছি। আচ্ছা ঠিক আছে, মনে রেখো সাত করি, আমার যখন সর্বনাশ করতে উদ্যত হয়েছ, তোমাকে আমি ছেড়ে কথা কইব না। এর প্রতিশোধ আমি নেবই, তোমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়ে। প্রতিশোধ নেবে না, না, তুমি আমার কিছুই করতে পারবে না। শুধু শুধু
কল্যাণ আমি পুলিশের কানে তুলে দিয়েছি বাবা। তুই বলেছিস? হ্যাঁ আমি বলেছি। কেন বললে? কেন বললে রে হারামজাদা শুয়ারের বাচ্চা? আহা, এই মালের সঙ্গে যে আমার 70,000 টাকার মাল আছে, নিজের নাক কেটে কেন তুই পরের যাত্রা ভঙ্গ করতে গেলে? এই মালের সঙ্গে যে আমার 70,000 টাকার মাল আছে, ইচ্ছা হচ্ছে থেকে খুন করে আমি ফাঁসিতে যাই। উচিত। চন্দন, দেশের সঙ্গে জাতির সঙ্গে বেইমানি করছো তোমরা। একদল সমাজ বিরোধীকে পক্ষপটে আশ্রয় দিয়ে ভেঙে দিচ্ছ জাতির অর্থনৈতিক বুনিয়াদ। চোর গুন্ডা বদমাইশদের নয়, ঘৃণা করা উচিত তোমাদের। চন্দন, আমি তোকে ত্যায্য পুত্র করবো কুলঙ্গার। তাই করো, হ্যাঁ হ্যাঁ তাই করো বাবা। তবু আমি তার সরিচিত করে বলবো, তুমি আর সঞ্জয় সেন দেশের শত্রু, জাতির কলঙ্ক। ওয়াগন ব্রেকার চোর গুন্ডা বদমাইশদের তোমরাই পুষে রেখেছ। আদালতে দাঁড়িয়ে আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেব। দাঁড়া কুলঙ্গার, সাক্ষী তোকে আমি দেওয়াচ্ছি। বাবা! শয়তানরা আমাকে বাঁচতে দিল না রে। আরে কোনো কথা আমি শুনতে চাই না। চাই সাতকড়ি নন্দীর খুনিকে আপনি গ্রেফতার করবেন, এটা আমি দেখতে চাই। আমার ওয়াইফ স্যার। কি আশ্চর্য, আপনি একজন থানা ইনচার্জ, ওয়াইফের কথা মতো আপনি চলবেন? আপনার কোনো ব্যক্তিত্ব নেই? আমি স্যার শান্তিকামী মানুষ। ওয়াইফকে চটালে আবার সে বাপের বাড়ি চলে যাবে। আপনার অনুগ্রহে বাসা পেয়েছি, ওয়াইফকেও নিয়ে এসেছি। নিয়ে এসেছেন, ভালো করেছেন, কিন্তু তিনি কেন আপনার কাজে ইন্টারফেয়ার করবেন? ইন্টারফেয়ার? আমি চাই না আপনার কোনো কাজে এসে হস্তক্ষেপ করুক। না স্যার, ইন্টারফেয়ার করিনি তো। আমার ওয়াইফ বলে তুমি এই দারোগার উপযুক্ত নও, যাও বাজারে গিয়ে আলু পটল বিক্রি করো। কানে বড় লাগে স্যার। ওয়াইফ যদি বলে, বাইরের মানুষ তো বলবে স্যার। সত্যি সত্যি আপনার জন্য আমার ভীষণ করুণা হয়। আপনি একজন স্তৈন, শুধু স্তৈনই নয়, বউয়ের আঁচল ধরা। কি যে বলেন স্যার, আমার ওয়াইফ। আপনি তাকে দেখেননি স্যার? আপনার ওয়াইফ সম্বন্ধে আমার কোনো কৌতূহল নেই। আমার ধারণা সাতকড়ি নন্দীকে খুন করেছে এমন একজন মানুষ যার সম্বন্ধে সে অনেক কিছু কথা জানতো। দীপক রায়কে গ্রেফতার করবো স্যার। তার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? আগে না স্যার, তবে আমার ওয়াইফ দীপক রায়ের বোনের জীবন নষ্ট করে দিয়েছে ওই সাতকড়ি নন্দী। সেই আক্রোশ হয়তো দীপক রায় আপনার ওয়াইফ আপনার মাথাটা একেবারে চিপিয়ে খেয়েছে। আপনার বুদ্ধি বিবেচনা কি বলে দীপক রায় খুনি? আগে না স্যার, তবে কিন্তু আমার ওয়াইফ। আমি 2 দিনের মধ্যে পঞ্চনগর অফিসার পাঠাচ্ছি। আপনাকে দিয়ে আমার কোনো কাজ হবে না। আপনার স্ত্রী যদি কোনো খুনিকে বলে অখুন করেনি, তখন আপনি কি করবেন? সৈন্য আমি অনেক দেখেছি গদাধর বাবু, কিন্তু আপনার মতো সৈন্য আমি একটিও দেখিনি। কথাটা মনে রাখবেন, ওকে? সিনসিয়ার ডিউটি দিবেন। আমি নাকি স্ত্রৈন, বউয়ের কথায় নাচি, অথচ বউ নাকি সুরে বলে তুমি আমার একটা কথাও শুনো না। আমি শালা কোন দিকে যাব? বউ ভালো না চাকরি ভালো? না, চাকরি গেলে চাকরি পাওয়া যাবে, কিন্তু ওই রকম সুন্দর ওয়াইফ গেলে পাওয়া যাবে না। কথাই বলে না, আমি সুরে সুরে বলি, ও বউ কথা আমি কবে হব বাপ, আমার কানে কানে ও বউ কথা আমি কবে হব বাপ, আমার কানে কানে
শিবনাথের স্ত্রী এসে আবার জুটেছে আমার বাড়িতে। যত নষ্টের মূল হচ্ছে ওই হারামজাদা ভয়। বাজিটা চলে গিয়েছিল, আবার এসে ছুটেছে। কিন্তু শিবনাথের স্ত্রীর উদ্দেশ্য কি? কল্যাণ জানতে পারলে রাধুনির কাজ করতেও দিত না। হ্যালো হ্যালো, 9টা বাজে, আপনি কি এখন খাবেন? না, পরে খাবো। আচ্ছা। শোনো, 20-25 বছর আগে আপনি কিন্তু আমাকে সম্মান দিয়ে কথা বলতেন। সেটুকু সৌজন্য কি আমি আপনার কাছে আশা করতে পারি না? ঝন্টুর মা বলে নয়, একদিন আমিও আপনারই মতো একজন ভুয়ো স্বামী। থামো, বাজে কথা থাক। কি উদ্দেশ্য নিয়ে এখানে আসা হয়েছে? ছেলের কাছে মা আসবে। আইনত ছেলের দাবি আপনারা করতে পারেন না। দলিলে স্পষ্ট উল্লেখ আছে, কল্যাণকে আপনারা নিজের সন্তান বলে পরিচয় দিতে পারবেন না। আর দিলেও আইন সে দাবি মেনে নেবে না। রক্তের সম্বন্ধকে আপনি অস্বীকার করতে চান মণিশঙ্কর বাবু? রক্তের সম্বন্ধ? দীপকের সঙ্গেও তো আপনাদের রক্তের সম্বন্ধ রয়েছে, কিন্তু পেরেছেন কি তাকে মানুষ করতে? কল্যাণও আপনাদের কাছে থাকলে মানুষ হতো না, হয়ে উঠতেছে চোর, গন্ডা, পকেটমার। আমি চাই না কল্যাণের মনটাকে আপনারা বিষিয়ে দিন। আমি চাই কাল ভোরে আপনি এ বাড়ি থেকে চলে যান। মণিশঙ্কর বাবু, ৬,০০০ টাকা দিয়েছি, প্রয়োজন হলে আরো ৬,০০০ টাকা আমি আপনাকে দেবো। তবু আমার অনুরোধ, ছেলের মনটাকে আপনারা মিশিয়ে দেবেন না। ও ছাড়া আমার যাপন বলতে আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই। শেষ আশ্রয়টুকু আজ আমাকে ছেড়ে চলে যেতে হবে। হায় রে আমার ভাগ্য, হায় রে আমার পোড়া অদৃষ্ট। কি পোড়া কপাল নিয়ে যে আমি এই পৃথিবীতে এসেছিলাম, একমাত্র ওই ভগবানই তা জানেন। সোনা মুঠো করে ধরলেও আমার এই কপাল গুনে পুরে ছাই হয়ে যায়, ছাই হয়ে যায়। ভদ্রলোক উল্টে যদি তোমাকে বলতো আপনি স্ত্রৈণ, সাহস পাবে না, সাহস পাবে না। কেন? আরে আমি তো আর উপরওয়ালা না। আরে হলোই বা, তুমি যদি ওনার প্রেস্টিজ বানচাল করে দাও তাহলে উনি সত্যি ছেলে, গদাদারুর বউকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করে। এই, তুমি পরের বউকে দেখবে কেন? আমার রাগ হবে না? তুমি শুধু তোমার বউকে দেখবে, বুঝলে লক্ষ্মী ছেলে? বৌমা, বৌমা, ভাত বেড়েছি না, খাবে এসো। রাত তো অনেক হলো। ঠিক আছে, যাচ্ছি। এই তুমি এই দেখো, তুমি বই পড়ো, আমি খেয়ে তারপর আসছি। হ্যাঁ, তুমি আর রাত করো না বাবা, আবার তো ভোরবেলায় উঠতে হবে। শুয়ে পড়ো গিয়ে, বৌমা খেতে যাচ্ছে, তুমিও এসো। এই ভদ্র মহিলাকে দেখলি কেন জানি আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠে। মনে হয় উনি যেন অনেক দিনের চেনা, কিন্তু ওর আগে কোথাও দেখেছি বলে আমার মনে হয় না। কল্যাণ চৌধুরী! চুপ! চিৎকার করলে মুখটা জন্মের মতো বন্ধ করে দেব। মানুষ খুন করাকে আমি ঘৃণা করি, নইলে এতক্ষণে তোমার এই জানোয়ারের দেহটা মাটিতে লুটিয়ে পড়তো।
কি বলতে চাও তুমি? কি যেন চাই আমি নিজেই তা জানি না, তবে আমার এক সহকর্মীকে তুমি পশুর মতো গুলি করে হত্যা করেছ। অজ্ঞান বেকার বুঝি মানুষ নয়, তাদের প্রাণ বুঝি প্রাণ নয়, তাদের জীবনের কোনো মূল্য নেই। মাইকেল স্ত্রীকে তুমি যেভাবে কাঁদিয়ে হাহাকার করে কাঁদাচ্ছ, তোমাকে যদি আমি সেভাবে কাঁদাতে পারতাম। পিস্তল ফেলে দিয়ে বেঁচে যাবে না। কি করছিস? কি করছিস তুই? তুই ঝন্টুকে মেরে ফেলতে চাস? সরে যা, সরে যা হতভাগা। দীপক রায় তোমার ছেলে। চুপ করে থাকলে চলবে না, উত্তর দেন। হ্যাঁ বাবা। কি উদ্দেশ্য নিয়ে আপনি এখানে চাকরি করতে এসেছেন? উদ্দেশ্য? পুলিশ কবে কোথায় অভিযান করবে সেই সমস্ত সংবাদ আপনি দেওয়ার জন্য এখানে রাজধানী ছদ্মবেশে চাকরি করতে এসেছেন। আপনি স্বীকার করতে পারবেন? না না বাবা না। এখন আপনি অভিনয় করছেন। আপনার অভিনয় আর আমি বলছি না। এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, তাহলে সে হ্যান্ড ওভার করতে আমি আপনাকে বাধ্য হব। যাচ্ছি বাবা, আমি চলেই যাচ্ছি। তবে তুমি যা ভেবেছো আমি তা নই। আমি ভগবানের নামে শপথ করে বলছি, আমি বিশ্বাসঘাতিনী নই। আমি বিশ্বাসঘাতিনী নই। আমি আশীর্বাদ করে যাচ্ছি, তোমরা সুখে থাকো, তোমরা শান্তিতে থাকো। আমি আর কিছুই চাই না, আমি আর কিছুই চাই না, আমি আর কিছুই চাই না। মানুষকে বিশ্বাস করবার কোনো উপায় নেই। ভেবেছিলাম উনি গরিব মানুষ, এই জন্য বোধহয় আমার উপর সবসময় নজর দৃষ্টি রাখছেন, কিন্তু পুলিশে দিলেই হয়তো ভালো হতো। হতো ভাই কি হতো ভাগা। তুই শুধু ভীষণ আশ্চর্য হবি। আমাদের রাধুনী এই যে ভদ্র মহিলা আছেন না, উনি দীপক রায়ের মা। শুধু দীপক রায়ের মা নয়, পুলিশ চৌধুরী, পুলিশ সুপার কল্যাণ চৌধুরীরও মা। মাকে খুঁজছিলে হতভাগা, সেই মা স্নেহের কুল পেতে তোর দুয়ারে দাঁড়িয়েছিল, আর তুই তাকে শিয়াল কুকুরের মতো দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। কি বলছো তুমি ওমাইদা? উনি আমার মা। মণিশঙ্কর বাবুর কাছে জিজ্ঞাসা করে দেখো, শিবনাথ রায়ের ছেলে তুমি, নাম ছিল ঝন্টু। তাহলে দীপক রায় আমার বড় ভাই।
শিবনাথ চৌধুরী আমার বাবা, স্নেহের দীপা আমার ছোট বোন। এ আমি কি করেছি রে অবৈদা? এ আমি কি করেছি? সব তোর, তুই কেন বললি না? ওরে আমার মা, আমি 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 আমার মাকে খুঁজতে যাচ্ছি। যেখান থেকে হোক, যেভাবেই হোক, আমি আমার দুঃখিনী মাকে খুঁজে বের করবো। মা! বাবু মহামনীষীরা বলেন জীবনটাই হচ্ছে মানুষের একটা নাটক। সত্যিই তাই, মানুষ নিয়তি হাতের খেলার পুতুল। বাবু কত টাকা পেলে আপনি কাজটা চাপা দিতে পারবেন? টাকা? হ্যাঁ টাকা, 10,000, 20,000, 50,000, 1 লাখ। আমি 1 লাখ টাকা খরচ করতে রাজি আছি। তাছাড়া ছাত্রীকে যে আমি খুন করেছি তার কোনো প্রমাণ নেই। দেখুন সঞ্জয় বাবু, আমার উচ্ছনে যাক, আমি আপনাকে টাকা দেবো, আপনি রিপোর্ট দেবেন। তার মধ্যে আপনার ওয়াইফ কি করবে? দেখুন মশাই, আপনার কথাবার্তা ভালো লাগছে না। আপনি আমার ওয়াইফকে উচ্চনে যেতে বলছেন, আর আমি আপনাকে বাঁচাতে চেষ্টা করব? আরে কি আশ্চর্য! ঘুষ আমি খাই না সঞ্জয় বাবু, ঘুষ দেওয়া হচ্ছে সামাজিক পাপ। আমার ওয়াইফ। চুপ করুন সঞ্জয় বাবু। পুলিশ ঘুষ খায় না, এ কথা আমাকে বিশ্বাস করতে হবে। কুকুর যদি বলে হাড় চিববো না, বিড়াল যদি বলে দুধ খাবো না, ব্যাপারটা কেমন হয়ে যায় না? আরে শুনুন মশাই, শুনুন, আমি জীবনে আপনাকে যা দেব, ইহ জীবনে আর পরের গোলামি করতে হবে না। কিন্তু আমার ওয়াইফ। আরে নিন মশাই, নিন। আরে নিন না মশাই। আরে নিন্ন বসাই নিন, আর সব জিনিসে তো আপনারা অভ্যস্ত। আমাকে দেখতে সংকোচ হচ্ছে? আমি না একটু আড়ালে গিয়ে দাঁড়াই, আপনি চুপ করে পকেটে ভরে নিন। হাতি দয়া বলে বেগেও লাথি মারে, মরি তো রাবণের বাণে মরব। সঞ্জয় বাবু, আদরের মুখ বেঞ্চানি সহ্য করব না। আমার নাম সঞ্জয় সেন, চিরকাল জাতির জুতো মেরে সবাইকে আমি ঠান্ডা করেছি, আজও তাই করব। কোথায় যাচ্ছেন সঞ্জয় বাবু? ঘরের মধ্যে যাচ্ছি। অর্ডার নেই। অর্ডার নেই মানে? সুপার সাহেব বলে গেছেন উচ্ছনে যাক তোমার সুপার, আপনাকে নগর রাখার জন্য। আমি চুর না, ডাকাত না, পকেট মার যে ঘন্টা পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হবে? এই স্বচ্ছতার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ করব। দরকার হলে পুলিশ মন্ত্রীকে ব্যাপারটা আমি জানাতে বাধ্য হব। গদাধর বাবু, স্যারকে একটা চেয়ার এনে দিন না, তার তো দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। গদাধর বাবু, স্যার, সাতপুরি নন্দীর মৃত্যুকালীন জবানবন্দি অনুযায়ী সঞ্জয় বাবুকে আমরা গ্রেফতার করলাম। ওনাকে সসম্মানে আপনার থানায় নিয়ে যান। বললাম তুমি যা বলার আদালতে বলবেন। সাতপুরি নির্দেশ মতোই আপনার বাড়িতে গোপন গুদামের আস্তানা পেয়েছি। তুমি উচ্ছনে যান নেমো খারাম বেঈমান। আমি যে তোমার শ্বশুর, সেই সৌজন্য বোধ তোমার নেই। হাতে ক্ষমতা আছে বলে যা খুশি তাই করবে তুমি। ভদ্রলোকের ছেলে হলে এতটা নিজ তুমি হতে পারতে না। জন্মেছ ছোট লোকের ঘরে বস্তিতে। আমি আপনাকে আদেশ করেছি, ওনাকে নিয়ে যান। না গেলে আসুন সঞ্জয় বাবু। এই গদাধর বাবু, স্যার চলুন। আরে এদিকে চলুন। চলুন।
বলছি আচ্ছা না গেলে লেগে ধরে টানতে টানতে নিয়ে যান। ঠিক আছে স্যার। যাচ্ছি চলুন যাচ্ছি স্যার। তবে এই অপমানের প্রতিশোধ আমি নেবই। তোমাকে আমি কোনোদিন মার্জনা করবো না। আজ থেকে মনে করবো আমার জামাই নেই, আমার মেয়ে বিধবা। বিধবা চলুন বলুন না যদিও পরিচয় দিতে আমার লজ্জা করছে, তাই বুঝি পরিচয় দিতেই হবে। এমন মাথা দিবি কেউ আপনাকে দেয়নি পুলিশ সুপার সাহেব। বিদ্রুপ করছো না এক কোনো কৈফিয়ত আমি চাইনি। আমি চাই তুমি সৎভাবে জীবন যাপন করো। এই অসামাজিক কাজ তুমি আর কখনো করো না, তাতে আমার মর্যাদা নষ্ট হয়। রক্তের সম্বন্ধ যখন অস্বীকার করা যায় না, আমি স্বীকার করছি, কিন্তু 1 বছর বয়স থেকে তুমি ধনীর দুলাল হয়ে জীবন যাপন করছো। তুমি কি বুঝবে দারিদ্রের জ্বালা? মানুষের ঘৃণা, লাঞ্ছনা, অবজ্ঞা, অবহেলা মাথায় নিয়ে আমি বড় হয়েছি। প্রতি পদে পদে সহ্য করেছি অসহ্য যন্ত্রণা। দিনের পর দিন অনাহারে অর্ধাহারে আমি দিনপাত পাপক্য হয়ে করেছি। এই পৃথিবীটাকে মনে হয়েছে একটা নরক। আমি দীপক রায়, কল্যাণ চৌধুরীকে আমি চিনি না। তোমাদের জাত আলাদা, গোত্র আলাদা, তোমরা উঁচু তলার মানুষ। তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি ছাড়বে না। না, আমি কিন্তু বারে তোমাকে আমিও চাই না কারো অনুকম্পা নেই এই পৃথিবীতে বেঁচে থাকতে। যতক্ষণ আমি এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো, ততক্ষণ আমি সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষ ঢেলে দেবো। আমি কারো করুণা চাই না, আমি কারো দয়া চাই না, কারো দয়া চাই না। একটা দৃষ্টান্ত উল্কা পৃথিবীর উপর, এই সমাজের উপর ওর ঘৃণা জন্মে গেছে। ও শুধু জীবন ভর শুধু মার খেয়েছে, মনুষ্যত্বের স্বীকৃতি সে পেল না। দাদা, অভিমান হয় হয়তো স্বাভাবিক, কিন্তু প্রচলিত হয় এই অনুসন্ধান করে দেখে না কেন এই তরুণ সমাজ আজ বিপদের সম্মুখীন হচ্ছে। ওর সঙ্গে হয়তো আমার মুখোমুখি সংঘর্ষ অনিবার্য। তুমি ফিরে যাও রামা, অযথা আমাকে বিরক্ত করো না। যত অনুরোধই তুমি করো, আমার সিদ্ধান্তের বদল হবে না। তুমি এমন নিষ্ঠুর হতে পারো, আগে আমার জানা ছিল না। আমার কথা না হয় তুমি নাই ভাবলে, কিন্তু যেটা আসছে সেটার কথা তো তুমি অন্তত ভাববে। আসতে দিও না রমা, আসতে দিও না। এটা বড় হলে একটা আবর্জনা স্তূপ বৃদ্ধি করবে। পারবো না, পারবো না। আমি মা, রাক্ষসী তো নই। কমন কথা তুমি বলো না। একটা নিষ্পাপ শিশু এই নোংরা দয়ামায়াহীন নিষ্ঠুর পৃথিবীতে এটা জন্ম নেবার পর তোমার সেই নিষ্পাপ শিশু আর নিষ্পাপ থাকবে না। এই এখানের পাতাল বিষাক্ত। আমি চাই না আমার মৃত্যুর পর আরেকটা সমাজ বিরোধী সৃষ্টি হোক। অসহায় বৃদ্ধ মা বাবার কথাও তুমি ভাববে না। মা বাবার কথা, মা বাবার কোনো কষ্ট হবে না। তারা তাদের রাজপুত্রকে পেয়ে গেছে, সন্তান গর্ভে তারা আজ গর্বিত। আমি তো একটা দুশ্চরিত্র, আমি একটা কলঙ্ক। আমি ঠাকুরপোর কাছে গিয়েছিলাম। আর কাছে গিয়েছিলে? কল্যাণের কাছে। কেন কেন গিয়েছিলে তুমি কল্যাণের কাছে? যদি বাঁচানো যায়। কেন গিয়েছিলে? তোমার লজ্জা করলো না আমার হয়ে ছোট ভাইয়ের পায়ে ধরে অনুরোধ করতে? আমি বাঁচতে চাই, কে তোমাকে বলেছে? আমি মরতে চাই যত তাড়াতাড়ি সম্ভব এই পৃথিবীর মায়া ছেড়ে। আমি চলে যেতে চাই, আমি চলে যেতে চাই। ওকে বাঁচাবার আর কোনো উপায় নেই।
কঠিন অসুখ হয়েছিল, সারা রাত আমার মাথার কাছে জেগে আমার সেবা করেছিল। চোখে ছিল বেদনার অশ্রু। কোথায় কোথায় হারিয়ে গেল সেই মানুষটা? পৃথিবীর কোণে কোণে খুঁজলেও তাকে আর ফিরে পাবো না, আর ফিরে পাবো না। মেসোমশাই এবং মাসিমার সঙ্গে আমার দেখা হয়েছে। না, ওরা তো কাঁদছিলেন। কাঁদক। দীপক, তুই এমন নিষ্ঠুর কি করে হলে? তুই তো এমন ছিলে না দীপক। স্নেহ, প্রেম, মমতা, মায়া, ভালোবাসা। বাজে কথা থাক। এই, তোর লোকজন কোথায় আছে? ওই জঙ্গলের মধ্যে আছে। কাজ আরম্ভ করতে বল, দেরি করে কোনো লাভ নেই। একটা কথা বলবো দীপক, বল। আজ আমরা ফিরে গেলে হতো না? না। শুনলাম কল্যাণ নাকি পুলিশ বাহিনী নিয়ে। কল্যাণ, যা বলছি তাই কর। ওদের গাড়ি ভাঙতে হুকুম দিয়ে আয়। আমি তৈরি আছি বলছি। হাই কল্যাণ চৌধুরী, না হয় দীপক রায়, দুজনের একজনের আজ শেষ রজনী। যা বলে আয়। যাচ্ছি, আমার সময় শুধু তোকে বলে যাচ্ছি, তুই তুই মদার কাজটি দীপক। আমার অনুরোধ, ইচ্ছে করে ওই বিষকে তুই মৃত্যুর মুখে ডলে পড়িস না। আমি তোর বন্ধু হিসাবে আমি তোকে অনুরোধ করে গেলাম ভাই, অনুরোধ করে গেলাম। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে এই দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা কর সবে, বলে গেল ভালোবাসা অন্তর থেকে বিদ্বেষ নাশো। তোমার কল্যাণ তো রইল। কল্যাণ দাদা, দাদা, দাদাকে একটু হাসপাতালে পাঠাতে হবে। মা শোনো, তুমি এসেছি এসেছি জাল্লা, নিজের হাতে তুই তোর ভাইকে খুন করলি। এমন নিষ্ঠুর তুই কি করে হলি রে জন্টু? এদের তুমি পিতায় দোষী করছো মা। ওরা তো আইনের রক্ষক। ঝন্টু, যাওয়ার বেলায় তোকে একটা অনুরোধ করে যায় ভাই। উপরওয়ালাদের বলিস, লাঠি বন্দুক চালাবার আগে তারা যেন অনুসন্ধান করে দেখে কেন যুব সমাজ অবক্ষয়ের পথে, তারা যেন অনুসন্ধান করে